हालांकि माननीय मुख्यमंत्री स्वयं इस मामले को देख रहे हैं। पुलिस व्यापक जांच कर रही है और दुलाल सरकार की हत्या के लिए किसी को काम पर लगाया गया है, वहां सिर मिलना ही चाहिए। चैताली सरकार मुख्यमंत्री के पास जाकर शिकायत कर सकती है। चैताली सरकार से दीदी का परिचय ज्यादा पुराना नहीं है, यहाँ वहां नहीं है जिससे मुझे गुजरना है। दुलाल सरकार का सुरक्षा गार्ड क्यों हटाया गया, इसे लेकर मुख्यमंत्री ने कुछ चिंता जताई है कि आने वाले दिनों में यहाँ बात जरूर साफ हो जाएगी। दुलाल सरकार की हत्या के पीछे जो भी समूह या राजनीतिक दल है उसे पकड़ा जाएगा। इतने सारे लोगों के अभिभावक के रूप में काम करने वाले दुलाल का इस तरह चले जाना बेहद दुखद घटना है। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা বাধা আছেন পেছনে আছেন তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। ও বলেছে, ওর মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশে খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে, পুলিশের তদন্ত আরও পরিষ্কার হবে সেটা। কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে। যেভাবে সময় চলে যাচ্ছে, 4 দিন ইতিমধ্যে অতিক্রান্ত, ফলে যারা মূল অভিযুক্ত বা যারা মাস্টার মাইন্ড তারা তো অন্য আশপাশের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেখানে পালিয়ে যেতে পারে, ফলে পুলিশের কি আরও একটি অ্যাক্টিভ হওয়া উচিত? না, পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না, কিন্তু পুলিশ যেখান থেকেই হোক, আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস, এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে। আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছেন। অভিযোগ করলেন? না, অভিযোগ কিছু করেনি, ও আমার দীর্ঘদিনের সাথী। অভিযোগ তো থাকবেই, কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে, তো ও একটা ছোটবেলা থেকে ওর সঙ্গে ওর সাথে ওর ভাব আর কি, যে হাজবেন্ড হবার আগে থেকে, তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে, তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে উদ্বিগ্ন। আমি হয়তো আরও 2-1 দিন পরে আসতাম, কিন্তু আজকে আমি এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও, তাই জন্যে আমি আজকেই এখানে এসেছি। এবং ও উদ্বেগ প্রকাশ করেছে, ওর ছেলেটা এত ছোট, পড়াশোনা করছে, সে একদম অভিভাবকহীনের মতন একজন হয়ে গেছে। খালি মা আছে তো বটেই, কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয়, আর এইভাবে চলে গেলে যেটা হয়, সেটাকেও নিতে পারছে না, একদম চুপচাপ ওরকমভাবে রয়েছে। তো দেখে কি বলবো, একটু বলার কিছু নেই, কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে এবং ধরাও পড়বে। নিরাপত্তা সরিয়ে যাওয়া কি উচিত হয়েছিল পুলিশ প্রশাসনের? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে, সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে। আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। আমি জানি না, গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক, কিংবা গোষ্ঠী হোক, ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না, অপরাধী। সুতরাং সেখানে সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে। নিজেও বলেছিলেন যে পিছনে কোনো রাজনৈতিক বড় মাথা থাকতে পারে, আপনি কি মনে করেন? না, অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে, সেটাই তদন্তে উঠে আসবে। কারণ এই যে আমি প্রথমেই বললাম, যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে, তার মানে কেউ তো করেছে, তাহলে নিশ্চয়ই কেউ আছে, সেগুলো দেখবে পুলিশ, সেটা আমি বিশ্বাস রাখি। দলের মধ্যে সেটা তো আমি তো আগে থেকে বলতে পারবো না, আমি তো অ্যাস্ট্রোলজার নই। পুলিশের রিপোর্ট কি আপনাকে দেওয়া হচ্ছে? না, আমি কিন্তু পুলিশের রিপোর্ট আমাকে পুলিশ দিতে বাধ্য নয়। পুলিশের রিপোর্ট যা দেবে তা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবে। সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করছে, এটা আমার বিশ্বাস। কারণ তাকে রিপোর্ট করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী।
যারা গ্রেপ্তার হয়েছে তারাই কি আপনার সঙ্গে যুক্ত, আপনি কি মনে করেন? যুক্ত তো ছিল নিশ্চয়ই, গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার। আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপোথেটিক্যাল কিছু বলতে পারি না, সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক, শুধু নয় মানে বেদনাদায়ক, তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয়, যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে, যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে পড়ে পার পেয়ে যাবে, সেটা হবে না। পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে, এটা আমার বিশ্বাস। নজরদারি থাকার মাঝে না, নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না, কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে, তারপরেও জঙ্গিরা ঢোকে। তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে, তার ফাঁক ফোকর খুঁজে বার করেছে। কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন, সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেই। আপনি কি মনে করছেন দৌরাত্ম্য দুষ্কৃতীদের বেড়ে যাচ্ছে এই রাজ্যে? না, আমি কখনোই সেটা মনে করছি না। সব দুষ্কৃতীদের কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ, কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে, তা নয়। এটা বহু রাজ্যে হয়, আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না। তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম, কিন্তু কম সেটাও হওয়া উচিত না। আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয়, এতটুকুন হলেও সেটা খারাপ, সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে। সিআইডি তদন্ত কি করার? সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমি এসব বলতে পারি না। আমি এরকম হাইপোথেটিক্যাল বলবো না, বলতে বলে আমাকে বলতে পারবেন, আমি বলবো। যেতে চায় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি এমন একজন মানুষ যে তার কাছে যাবার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না। চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন, আমি যবে থেকে চিনি চৈতালিকে, তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে, এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো। তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল, তিনি নিজে বলেছেন। সুতরাং ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে দেখা করতে পারবে। মুখ্যমন্ত্রী কখনো এ করেন না, এরকম কোনো একটা ব্যারিয়ার তৈরি করেন না কর্মীর। JTV न्यूज से जुड़े रहने के लिए हमारी खबरों को लाइक और शेयर करें, हमारे चैनल को सब्सक्राइब करें और अपडेट रहे हर छोटी बड़ी खबरों से।